হেই, দ্য পলিটিগুরু ফ্যামিলিতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ আমরা রাষ্ট্রবিজ্ঞান WBH এর টেস্ট পেপার সলভ করব এবং আজকে থাকছে স্কুল টেস্ট কোশ্চেন পেপার সেট নম্বর 13 পৃষ্ঠা নম্বর C37। তো চলো শুরু করা যাক। আর হ্যাঁ, শুরু করার আগে বলে রাখি, এখনো পর্যন্ত দ্য পলিটিগুরুর ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। তো চলো শুরু করি। প্রথম প্রশ্ন কি থাকছে? ঠান্ডা লড়াই শব্দটি প্রথম প্রয়োগ করেন কে করেছিল? আমরা সবাই জানি অপশন এ, বার্নার্ড বারুচ, তাই না? নেক্সট কোশ্চেন, ন্যাটো গঠিত হয় কোন দেশের উদ্যোগে? কোন দেশ? মার্কিন যুক্তরাষ্ট্র। নেক্সট কোশ্চেন, ভারত চীন যুদ্ধ সংগঠিত হয়? অপশন বি, 1962, তাই না? চলো নেক্সট কোশ্চেন, ভারতের জোট নিরপেক্ষতা নীতি হলো নেতিবাচক, স্থিতিশীল, নীতিশীল কোনোটিই নয়। এখানে দেখো, ভারতের জোট নিরপেক্ষতা নীতি সাধারণত গতিশীল, তো সেই অনুসারে এখানে অপশন ডি হবে। ঠিক আছে, নেক্সট, বিদেশ নীতির প্রধান উদ্দেশ্য জাতীয় স্বার্থ রক্ষা, তাই তো? অপশন বি। নেক্সট, দ্য মেকিং অফ ফরেন পলিসি গ্রন্থটির লেখক হলেন? আমরা অনেকবার করছি, কে বলো তো, মনে আছে? একদম, জোসেফ ফ্রাঙ্কেল। নেক্সট, সম্মিলিত জাতিপুঞ্জের পূর্ববর্তী সংস্থাটি হলো? আমরা সবাই জানি অপশন ডি, জাতিসংঘ বা লিগ অফ নেশন। নেক্সট, নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্যদের কার্যকলাপ কত? 2 বছর। নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের প্রধান প্রশাসনিক কর্মকর্তা কে হবে? মহাসচিব হবে। অপশন ডি, তাই তো? নেক্সট, আন্তর্জাতিক আদালতে বিচারপতিদের কার্যকাল 9 বছর। ওকে, নেক্সট কোশ্চেন, ভারতের নিয়মতান্ত্রিক শাসক কে? রাষ্ট্রপতি। অপশন এ, তাই না? আর প্রকৃত শাসক প্রধানমন্ত্রী। ওকে, চলো নেক্সট কোশ্চেন, আজ পর্যন্ত জাতীয় জরুরি অবস্থা ঘোষিত হয়েছে কতবার? 3 বার। ওকে, কবে কবে মনে আছে? প্রথম হচ্ছে 1962, তারপরে 72, তারপরে 75। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাওয়া যাক। নেক্সট কোশ্চেন কি থাকছে? ভারতের পার্লামেন্ট গঠিত হয় শুধুমাত্র লোকসভা ও রাজ্যসভা, রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে? এটাই হবে অপশন বি, রাষ্ট্রপতি রাজ্যসভা ও লোকসভাকে নিয়ে ভারতের পার্লামেন্ট গঠিত হয়। ঠিক আছে, নেক্সট, ছাঁটাই প্রস্তাব কয় প্রকার? মনে আছে? ছাঁটাই প্রস্তাব হচ্ছে 3 প্রকার, তাই তো? নেক্সট কি আছে? দ্বিতীয় পরিষদ হলো স্বাধীনতার অপরিহার্য নিরাপত্তা, কে বলেছে? কে বলেছিল? লর্ড অ্যাক্টন। নেক্সট কোশ্চেন, অধ্যাদেশ বা অর্ডিন্যান্স জারি করতে পারেন? অফকোর্স শাসন বিভাগ। নেক্সট, ভারতের সর্বোচ্চ আপিল আদালত হলো? ভারতের সর্বোচ্চ আপিল আদালত সুপ্রিম কোর্ট। নেক্সট, ক্রেতা সুরক্ষা আইন কবে? এটাও পড়েছি আমরা, অপশন এ, 1986 সালে। নেক্সট, সুপ্রিম কোর্ট নাগরিকদের মৌলিক অধিকার রক্ষার জন্য 32 নম্বর ধারা অনুযায়ী লেখ জারি করতে পারেন কয়টি? 5টি। ওকে, ভারতের প্রথম লোক আদালত গড়ে ওঠে কোথায়? দিল্লিতে। আমরা আগেও বলেছি যে কারো কারো মনে হতে পারে এটা গুজরাটে, কিন্তু মনে রাখবে যে গুজরাটে প্রথম অধিবেশন বসেছিল, কিন্তু লোক আদালত গঠিত হয় সর্বপ্রথম দিল্লিতে। ওকে, নেক্সট, গ্রামীণ স্বায়ত্তশাসন ব্যবস্থাকে বলা হয় পঞ্চায়েত। নেক্সট, পঞ্চায়েত সমিতির প্রশাসনিক প্রধান হলেন? পঞ্চায়েত সমিতি বলেছে, প্রশাসনিক প্রধান কে হবে? অপশন বি, বিডিও। ওকে, নেক্সট, পৌরসভার নির্বাচিত প্রতিনিধিদের বলে? কি বলে? মেম্বার, তাই না? না, অপশন এ,
কাউন্সিলর। ওকে, নেক্সট, পশ্চিমবঙ্গে ন্যায় পঞ্চায়েত কবে গঠিত হয়? এখনো গঠিত হয়নি। তো চলো এবার আমরা 2 দাগে যেতে পারি তো? 2-1 কোশ্চেনটা কি রয়েছে? 2-1 কোশ্চেন রয়েছে, আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিতাত বলতে কি বোঝো? দেখো, আন্তর্জাতিক রাজনীতিতে দ্বিতাত বলতে বোঝায় দুই বা ততোধিক শত্রুভাবাপন্ন দেশের মধ্যে কি করা? উত্তেজনা হ্রাস ঘটিয়ে স্বাভাবিক সম্পর্ক গড়ে তোলার পরিস্থিতি। ঠিক আছে, নেক্সট, অথবা দাগের কি রয়েছে? ট্রুম্যান নীতি কাকে বলে? দেখো, 1947 খ্রিস্টাব্দে 12ই মার্চ মার্কিন রাষ্ট্রপতি হ্যারি ট্রুম্যান মার্কিন কংগ্রেসের একটি অধিবেশনে তিনি বলেন যে গ্রিস, তুরস্ক সহ বিশ্বের যে কোনো রাষ্ট্রকে সোভিয়েত অগ্রাসনের বিরুদ্ধে কি আর্থিক এবং সামরিক সাহায্য প্রদান করা হবে। এই হ্যারি ট্রুম্যানের এই প্রতিশ্রুতিটাই ট্রুম্যান নীতি নামে পরিচিত। বোঝা গেল? নেক্সট, পঞ্চশীল নীতি কে ঘোষণা করেন এবং কত সালে? দেখো, পঞ্চশীল নীতি ঘোষণা করেছিল ভারতের প্রধানমন্ত্রী জওহরলাল নেহেরু, এবং কবে? 1954 সালে, তাই তো? চলো নেক্সট কোশ্চেন, 3 দাগ, বর্তমান জোট নিরপেক্ষ আন্দোলনের একটি প্রাসঙ্গিকতা উল্লেখ করো। দেখো, আন্তর্জাতিক ব্যবস্থার গণতন্ত্রীকরণ প্রক্রিয়াকে সুসম্পন্ন করার জন্য এখনো জোট নিরপেক্ষ আন্দোলনের প্রয়োজন রয়েছে। ঠিক আছে, নেক্সট, 4 দাগ, ব্রিক্স কি? দেখো, ব্রিক্স হচ্ছে একটি সম্মেলন যেটা কিনা ব্রাজিল, রাশিয়া, ইন্ডিয়া, চায়না এবং সাউথ আফ্রিকাকে নিয়ে গড়ে ওঠে। খুব সহজ। এবার অথবা দেখি 123 চুক্তি কি বা 123 চুক্তি কি? দেখো, 2007 সালে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে যে অসামরিক পরমাণু চুক্তি স্বাক্ষরিত হয় সেটা 123 চুক্তি বা 123 চুক্তি নামে পরিচিত। ঠিক আছে, নেক্সট, 5 দাগ, সার্ক গঠিত হয় কত সালে? বলো তো? হ্যাঁ, একদম 1985 সালে। ক তারিখে মনে আছে? 8ই ডিসেম্বর, তাই না? নেক্সট, 6 দাগ, মানব সভ্যতার চরম শত্রু কি? কে মানব সভ্যতার চরম শত্রু? দেখো, পররাষ্ট্র নীতির চ্যাপ্টার থেকে এটা নেওয়া হয়েছে, তো সেই অনুসারে এটা কি হবে? মানব সভ্যতার পরম শত্রু হচ্ছে সাম্রাজ্যবাদ বা উপনিবেশবাদ। ঠিক আছে, নেক্সট কোশ্চেন, জাতিপুঞ্জের 2টি উদ্দেশ্য লেখো। দেখো, জাতিপুঞ্জের মূল উদ্দেশ্য কি? আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তা রক্ষা করা, তাই না? কিন্তু আমরা এটাকে লিখতে পারি, তোমরা 1 নম্বর লিখতে পারো যে যৌথ আত্মনির্ভরশীলতা ও সদস্য রাষ্ট্রের স্বাধীনতা রক্ষা করা। ঠিক আছে, আর 2 নম্বর লিখতে পারো মানুষের মানবাধিকার ও মৌল স্বাধীনতাগুলিকে রক্ষা করা। বোঝা গেল? নেক্সট কোশ্চেন, অথবা দাগ, জাতিপুঞ্জের সনদে কটি ধারা রয়েছে? আমরা সবাই জানি 111টি, তাই না? নেক্সট, 8 দাগ, নিরাপত্তা পরিষদের কোন কোন দেশের ভেটো প্রয়োগের ক্ষমতা রয়েছে? আমরা সবাই জানি যে নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের ভেটো দানের ক্ষমতা রয়েছে। তাহলে কি হবে? মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, রাশিয়া, চীন, আর কে? ফ্রান্স, তাই না? তারপরে অথবা দাগ, জাতিপুঞ্জের কোন 2টি সংস্থা সনদ সংশোধন করতে পারে? দেখো, জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদ এবং সাধারণ সভা সনদ সংশোধন করে। কিভাবে? দুজন একত্রে। ওকে, 9, জাতিপুঞ্জের মহাসচিব কিভাবে নির্বাচিত হয়? দেখো, জাতিপুঞ্জের মহাসচিব নির্বাচিত হয় সাধারণত নিরাপত্তা পরিষদের পরামর্শক্রমে সাধারণ সভা দ্বারা। ওকে, 10 দাগ, জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের কোন দিনটি? জানো? দেখো, জাতিপুঞ্জ দিবস হিসেবে পালিত হয় বছরের 24শে অক্টোবর, তাই না? জাতিপুঞ্জ কবে গঠিত হয়? কমেন্ট করো তো আমাকে। নেক্সট, 11 দাগ, বিচার বিভাগীয় সমীক্ষা কাকে বলে?
দেখো, বিচার বিভাগীয় সমীক্ষা বলেছে, তাই না? দেখো, আইন বিভাগ প্রণীত কোনো আইন বা শাসন বিভাগ প্রণীত কোনো আদেশ যদি সংবিধান বিরোধী মনে হয়, তখন সেই আইন বা আদেশকে বিচার বিভাগ অবৈধ বলে বাতিল করে দিতে পারে। এবং বিচার বিভাগের এই যে ক্ষমতাটা, এটাই বিচার বিভাগীয় সমীক্ষা বলা হয়। ঠিক আছে? মানে বিচার বিভাগের এই ক্ষমতাটিকে বিচার বিভাগীয় সমীক্ষা বলা হয়। ঠিক আছে? ওকে, চলো নেক্সট কোশ্চেন। অথবা দাগের বহু পরিচালক শাসন ব্যবস্থা, শাসন বিভাগের একটি উদাহরণ দাও। দেখো, বহু পরিচালক শাসন বিভাগ বলেছে, তাহলে এটা কি হবে? সুইজারল্যান্ডের শাসন বিভাগকে আমরা বলতে পারি। ঠিক আছে? নেক্সট নেক্সট প্রশ্ন কি রয়েছে? ভারতের রাষ্ট্রপতি কিভাবে অপসারিত হয়, তাই তো? দেখো, সংবিধানের 61 নম্বর ধারা অনুসারে ভারতের রাষ্ট্রপতি কি সংবিধান ভঙ্গের অপরাধে ইমপিচমেন্ট পদ্ধতির মাধ্যমে অপসারিত হয়। বলছে এক্ষেত্রে 18 দিন আগে এই প্রস্তাবটি, মানে রাষ্ট্রপতির অপসারণের যে প্রস্তাবটি, পার্লামেন্টের যে কোনো কক্ষে উপস্থাপিত করতে হয়। ঠিক আছে? এবং পার্লামেন্টের 2/3 সদস্যর সমর্থন পেলে তাহলে রাষ্ট্রপতি পদচ্যুত হয়। ঠিক আছে? নেক্সট কোশ্চেন। ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ। দেখো, ভারতের অঙ্গরাজ্যের মুখ্যমন্ত্রীর একটি গুরুত্বপূর্ণ কাজ হচ্ছে রাজ্যপাল এবং রাজ্য মন্ত্রী পরিষদের মধ্যে সম্পর্ক বজায় রাখা বা যোগাযোগ স্থাপন করা। ওকে, নেক্সট। কেন্দ্রীয় মন্ত্রিসভা কার কাছে দায়বদ্ধ থাকে? কেন্দ্রীয় মন্ত্রিসভা লোকসভার কাছে দায়বদ্ধ থাকে। ঠিক আছে? নেক্সট, বন্দি প্রত্যক্ষীকরণ কি? দেখো, বন্দি প্রত্যক্ষীকরণ এর অর্থ হচ্ছে বন্দিকে সশরীরে আদালতে কি করা? হাজির করা। বোঝা গেল? নেক্সট, গ্রাম পঞ্চায়েত কিভাবে গঠিত হয়? দেখো, 1973 সালের পঞ্চায়েত আইন অনুসারে এক বা একাধিক গ্রাম নিয়ে একটি গ্রাম পঞ্চায়েত গঠিত হয়। ঠিক আছে? এবং রাজ্য সরকার প্রত্যেকটি গ্রামের নাম অনুসারে এক একটি গ্রাম পঞ্চায়েত গঠন করে। বোঝা গেল? এবার অথবা দাগের কোশ্চেন। জেলা পরিষদের দুটি স্থায়ী কমিটির নাম লেখো। দেখো, জেলা পরিষদের দুখানা স্থায়ী কমিটি বলেছে, তাই না? তোমরা একটা লিখতে পারো যে অর্থ সংক্রান্ত উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, আর আরেকটা লিখতে পারো তোমরা জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। ওকে, তো কি হচ্ছে, আরেকবার আমরা বলি, একটা তোমরা লিখতে পারো যে অর্থ সংস্থা উন্নয়ন ও পরিকল্পনা সংক্রান্ত স্থায়ী কমিটি, আর 2 নম্বর হচ্ছে জনস্বাস্থ্য ও পরিবেশ সংক্রান্ত স্থায়ী কমিটি। মনে থাকবে তো? ঠিক আছে, একদম। চলো নেক্সট কোশ্চেন। মেয়র কাদের দ্বারা নির্বাচিত হয়? দেখো, মিউনিসিপাল কর্পোরেশনের কাউন্সিলরদের দ্বারা মেয়র নির্বাচিত হয়। ঠিক আছে? জেলা পরিষদের আয়ের দুটি উৎস লেখো। জেলা পরিষদের আয়ের দুটি উৎস। দেখো, 1 নম্বর তোমরা লিখতে পারো জেলা পরিষদ দ্বারা আরোপিত বিভিন্ন কর অভিকর, যেরকম পথ কর হতে পারে, পূর্ত কর হতে পারে, জমির উপরে কর হতে পারে, এটসেট্রা এটসেট্রা। এছাড়া 2 নম্বর তোমরা লিখতে পারো পঞ্চায়েত সমিতি অথবা অন্য কোনো স্থানীয় কর্তৃপক্ষ দ্বারা প্রণীত বিভিন্ন দান অনুদান। ঠিক আছে? তো চলো, আজকে তো 2 দাগ শেষ হলো, 3 দাগ করে নিও। আবার দেখা হচ্ছে পরের সেটে। সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। আর হ্যাঁ, এখনো পর্যন্ত দ্য পলিটিক্যাল ফ্যামিলিতে যুক্ত না হয়ে থাকলে সাবস্ক্রাইব করে যুক্ত হয়ে যাও। আর যদি মনে হয় এই আজকের ক্লাসটা তোমার কোনো বন্ধুর হেল্প করবে, তার কাছে শেয়ার করে দিও। ওকে, তো চলো।